আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর এখানে প্রশ্নপত্র এবং অ্যান্সার। ওকে, আমরা মোটামুটি প্রশ্নপত্র আগে আলোচনা করছি, এখন আমরা এখানে উত্তর দেখবো এখানে। তো মূল্যায়ন প্রজেক্টের নাম হচ্ছে পরিবার ও সমাজে আমার ভূমিকা। তো আমরা জাস্ট এটা একটু পড়বো, পরিবার ও সমাজে আমার ভূমিকা শীর্ষক এই প্রজেক্টটি আমরা 3টি কাজে ধারাবাহিকভাবে করবো এখানে। ওকে, পড়ে নেবেন। 1 নম্বর কাজ হচ্ছে চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি। নিজ পরিবার এখানে। ওকে, তা আজ আমরা সহপাঠী পরিবার সম্পর্কে জানবো। এজন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে একটি ছক 1-এ উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখবে এখানে। তো 1 নম্বর ছকে বলছে যে আমার পরিবারের তথ্য, আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়। আমার পরিবারের সদস্যদের আচরণ প্যাটার্ন। তো আমরা এটা প্রথমত অ্যান্সারগুলো দেখি এখানে। তো এখানে বলা আছে, এখানে দেখুন যে আমাদের এখানে মূল্যায়ন প্রজেক্টের নাম হচ্ছে পরিবার ও সমাজে আমার ভূমিকা। চলো আমরা একে অপরের পরিবার সম্পর্কে জানি। তো নিজের কাজের তথ্য, নিজের পরিবারের তথ্য, ভৌগোলিক আত্মপরিচয়। আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের দক্ষিণ এশিয়ার একটি দেশ। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। এই দেশের জলবায়ু মোটামুটি উষ্ণ, আর্দ্র এবং সমভাবাপন্ন এখানে। ওকে, সামাজিক আত্মপরিচয় কেমন? আমরা মিলেমিশে সমাজে বসবাস করি। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, মা গৃহিণী এবং বোন এবং আমি শিক্ষার্থী দুইজনেই। সাংস্কৃতিক আত্মপরিচয় হচ্ছে বাংলা ভাষা, পোশাক। পোশাক হচ্ছে শার্ট, প্যান্ট, টি শার্ট ইত্যাদি। ঈদ ও পয়লা বৈশাখ পালন করি এখানে। রাজনৈতিক পরিচয় হচ্ছে আমরা সবাই বাংলাদেশী এবং মুক্তিযুদ্ধের চেতনায় অনুসারী এখানে। ওকে, আচ্ছা। আমার পরিবারের সদস্যদের আচরণ প্যাটার্ন এখানে। বাবা হচ্ছে কি সরকারি চাকরিজীবী, অবসর সময় বই পড়তে ও বাগান দেখাশোনা করতে ভালোবাসে। মা একজন হচ্ছে গৃহিণী, অবসর সময় টিভি দেখেন। বোন হচ্ছে 10ম শ্রেণীতে পড়ে, অবসর সময় কি বাগান, মানে অবসর সময় বাগান করেন এখানে। ওকে, আমি হচ্ছে অবসর সময় খেলাধুলা করি এবং বন্ধুদের সাথে আড্ডা দিই এখানে। আচ্ছা, এরপর আমাদের এখানে নিজ পরিবার। আচ্ছা, এটা তো আমরা গেল এখানে। এটা 2 নম্বর এখানে। নিজ ও সহপাঠী পরিবারের আচরণের বৈশিষ্ট্য বলতে বলছে। দলগত 4টে দলে ভাগ করতে বলছে। তো থিমের আলোকে আমরা তথ্য সাজাবো এখানে। ওকে, আচ্ছা। আমার ও সহপাঠী পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় দেব এবং আমার এবং সহপাঠী পরিবারের প্যাটার্নটা এখানে দেবো এখানে। ওকে, তো এখানে বলা আছে নিজ ও সহপাঠী পরিবারের আত্মপরিচয় এবং রাজনৈতিক প্যাটার্নের বৈচিত্র্য নামে খাতায় লিখতে বলছে। তো আমরা এখানে এটা একটু অ্যান্সার দেখবো এখানে, আমরা পার্থক্য আকারে দেখবো এখানে। তা আত্মপরিচয় আমার এবং এটা সহপাঠীর। ওকে, ভৌগোলিক অবস্থান, আত্মপরিচয় আমার বাংলাদেশে, আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ দেশ। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। এদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ, আর্দ্র এবং সমভাবাপন্ন। তো এটাও কিন্তু আমাদের বন্ধু, যেহেতু আমাদের বাংলাদেশে, তার মানে এর জন্য একই হবে এখানে। সামাজিক আত্মপরিচয় হচ্ছে আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, মা হচ্ছে গৃহিণী, বোন এবং আমি শিক্ষার্থী। কিন্তু আমার বন্ধু হচ্ছে বাবা কৃষক, বড় ভাই হচ্ছে ব্যবসায়ী। ওকে, আচ্ছা। সাংস্কৃতিক আত্মপরিচয় হচ্ছে ভাষাগত বাংলা, পোশাক টি শার্ট প্যান্ট এগুলা ও পরে আমিও পড়ি। ঈদ হচ্ছে ঈদ এবং পয়লা বৈশাখ হচ্ছে আমরা কি পালন করি এখানে। ওরও কিন্তু একই কিন্তু এখানে। রাজনৈতিক পরিচয় হচ্ছে কি আমরা সবাই বাংলাদেশী এবং মুক্তিযুদ্ধের চেতনা অনুসরণ করি, তার জন্য কিন্তু সেম মান হবে এখানে। ওকে, আচ্ছা। 9 নম্বর বলছে এখানে পরিবারে আমার অবস্থান। এটা আমরা দেখবো এখানে। এখানে অ্যান্সারটা দেখি আমরা। আমার পরিবারে চারজন সদস্য। আমি, আমার মা, বাবা। মানে বাবা হচ্ছে সরকারি চাকরি করে, মা হচ্ছে গৃহিণী, আমার বোন 10ম শ্রেণীতে পড়ে, আমি হচ্ছে 9ম শ্রেণীর শিক্ষার্থী। পারিবারিক কাজে মা ও বাবাকে সাহায্য করে থাকি। পরিবারে আমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পরিবারে সবাই আমাকে অনেক ভালোবাসে এখানে। ওটা দিলে হবে এখানে। এখন দেখুন আমাদের এখানে কাজ 2, পরিবার থেকে সমাজ। নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার। ওকে, এই কাজ করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধান ধাপ অনুসরণ করবো এবং অনুসন্ধান ধাপগুলো আমরা পাঠ্যপুস্তকের 6 থেকে 7 পৃষ্ঠা দেখবো এখানে। ওকে, প্রয়োজনীয় আবার আমরা দেখে নিতে পারি। তো আমরা এখানে করবো কি, পাঠ্যপুস্তকের 6 থেকে 7 পৃষ্ঠা আমরা এই অ্যান্সার গুলো পেয়ে যাবো এখানে। তো জোড়ার কাজ গঠন করতে বলছে এখানে, জোড়ার গঠন এবং প্রশ্ন তৈরি করতে বলছে এখানে। তো এটা আমাদের এখানে মেইন বিষয় এখানে, যে আমরা এখানে কি করবো, এখানে কিছু কোশ্চেন তৈরি করবো এখানে। ওকে, এই কোশ্চেন গুলো আমরা দেখি এখানে। জোড়া গঠন এবং প্রশ্ন তৈরি এখানে। প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা নববর্ষ কে প্রথম চালু করেন? তো সম্রাট আকবর কিন্তু এখানে হবে। বাংলা নববর্ষ ইংরেজি কত সাল থেকে শুরু হয় এখানে? 11ই এপ্রিল 1556। 3 নম্বর কোশ্চেন, কিসের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাচীনকাল থেকে বাংলা নববর্ষ উদযাপন করা হয় এখানে? যে ফসল উৎপাদনের সাথে কিন্তু। ওকে, প্রশ্ন হচ্ছে কিসের বিরুদ্ধে অতিক্রম করে বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় চেতনার ধারক? ধর্মীয় সংকীর্ণতা এখানে। ওকে, আচ্ছা। এরপর আমাদের এখানে প্রতিবেদন তৈরি করতে বলছে। দেখুন আমাদের এখানে যে পহেলা বৈশাখ উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে,
আমরা কি তা জানি? চলো আমরা একটা ঐতিহাসিক একটা 15 মিনিটের একটা প্রতিবেদন সম্পন্ন করি এখানে। আচ্ছা, তো আমাদের এই পয়লা বৈশাখের এই যে বিভিন্ন ইতিহাস দেওয়া আছে, যেভাবে শুরু, তারপরে জনপ্রিয়তা, ইংরেজি আমল, পাকিস্তান আমলে কি ছিল এখানে, তারপরে এখানে সাক্ষাৎকার এবং প্রতিবেদন থেকে যে খাতায় যেটা ছিল, এখান থেকে বলছে কি দেখুন যে পয়লা বৈশাখ উদযাপনের প্রকৃতি ও সমাজের উপর শীর্ষক একটি একটি প্রতিবেদন লেখো। প্রতিবেদন নিচে 2টি বিষয় উদাহরণ সহকারে যুক্তি দিয়ে খাতায় উপস্থাপন করতে বলছে এখানে। ওকে, বিষয় 1 এবং 2 আমরা এটা একবারে দিয়ে করতেছি এখানে। ওকে, আচ্ছা। প্রতিবেদন তারিখ দিচ্ছে এখানে 3/7/2024 বরাবর। প্রধান শিক্ষক নীলদরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর। মহোদয়, আপনার দ্বারা অনির্দিষ্ট হয়ে বিষয়টি 1 এবং 2 এর উপর প্রতিবেদন পেশ করলাম এখানে। তো আমরা 1 এবং 2 দুইটার উপর করতেছি এখানে। বাংলা নববর্ষ বাঙালি জাতির জীবনে এক সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সুপ্রাচীন কাল থেকেই বঙ্গদেশে বাঙালি কৃষিজীবী সম্প্রদায় নানা দেশীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ পালন করেছে। পয়লা বৈশাখ বাংলা নববর্ষ, নববর্ষের প্রথম দিনেই উৎসবমুখর হয়ে ওঠে সারা দেশ। পুরাতন বছরের সমস্ত দুঃখ বিদায় ধুয়ে মুছে নববর্ষে সবার জন্য বয়ে আনে নতুন সম্ভাবনা, আহ্বান। চিরতয়ী ঐতিহ্যের গ্রামগঞ্জ শহর বন্দর মেতে ওঠে আনন্দে। পয়লা বৈশাখ সামাজিক সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই দিনে সবাই মিলে আনন্দ উৎসব করে থাকেন। এই দিনে আমরা আমাদের ঐতিহ্যবাহী খাবার, পোশাক, গান বাজনা, নাচ ইত্যাদির মাধ্যমে আমাদের সাংস্কৃতিক প্রকাশ করে থাকি। পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতির এক অবিচ্ছিন্ন অংশ। ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সবাই দিনটি উদযাপন করে থাকেন। পয়লা বৈশাখ শুধু একটি উৎসব নয়, বরং এটি জাতির ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। পয়লা বৈশাখ বছরের প্রথম দিন। এই দিনে নতুন বছরের সূচনা হিসেবে পালিত হয়। এই দিনটিকে আমরা গত বছরের ভুল ত্রুটি ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করার সুযোগ পাই এখানে। ধনী দরিদ্র, উচ্চ নিম্ন, মধ্যবিত্ত মানুষের বৈষম্য ভুলে একটি বাঙালি জাতি ঐক্য, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক। পয়লা বৈশাখ বছরের প্রথম দিন। ওকে, তো এই দিনের সূচনা হিসাবে পালিত হয়। এই দিনটা আমরা গত বছর আছে এখানে মনে হয় 2বার এই জিনিসটা আসছে এখানে। তো এই যে প্রথম দিন থেকে এখান থেকে যারা কাটা দেবেন এখানে, যদিও আমার মিস্টেক হয়ে গেছে এখানে কোনো কারণে। ওকে, এই যে এটা আমরা এখানে কাটা দেবো, এই অংশটা আমাদের নাই মনে করুন। ওকে, তো এটার কি বিষয়, আমরা এখান থেকে এটা কাটা দেবো এখানে। তো এরপরে জাস্ট লিখবেন যে এখানে ধনী দরিদ্র, উচ্চ এবং নিম্নবিত্ত মানুষের বৈষম্য ভুলে একযোগে এই দিনে সবাই উদযাপন করি। তো প্রতিবেদকের নাম হচ্ছে রিয়ন দিলাম, তারিখ দিয়েছি এবং সময়টা হচ্ছে আমাদের বিকেল আর কি। ওকে, আচ্ছা। এরপরে দেখুন আমাদের এখানে সতীর্থ মূল্যায়ন এখানে বলছে যে আমার সহপাঠী এবং ইউনিট আইডি রোল লিখতে হবে এখানে তারপরে দেখুন আমাদের এখানে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়গুলো নির্ধারণ করছে। মানে কোনগুলো, এটা যদি হ্যাঁ যে করে তাহলে কি হ্যাঁ, না হলে না। আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন তৈরি করছে, যদি করে তাহলে হ্যাঁ, তাহলে না, না হলে না। তারপর এখানে আমার সহপাঠী তথ্যের উৎস নির্বাচন করেছে, যদি করে তাহলে হ্যাঁ, না হলে না। অবশ্যই করবে এখানে। ওকে, এটা ডিপেন্ড করবে আপনার সহপাঠীর উপর ডিপেন্ড করে, এটা আলোচনা করে আপনারা এখানে অ্যান্সারটা করবেন এখানে। কাজ 3 হচ্ছে চেতনায় দেশ ও মানুষ। এটা আসলে কোনো কাজ না, এটা জাস্ট একটু পড়ে দেখলে হবে এখানে। ওকে, আচ্ছা। আমরা নেক্সট কোনো অন্য একটা ভিডিও নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন।